নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ৪৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, তোমাদের এবারে প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে আমাদের পরিবেশ বইটির শরীর এবং খাদ্য এই দুটো চ্যাপ্টারে যা যা পড়া আছে প্রত্যেকটা পড়া আমি ভালোভাবে পড়িয়ে বুঝিয়ে এবং প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। তোমরা ভালো করে পড়বে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে, দেখবে তোমরা কত সহজে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলতে পারছো। তোমাদের এই প্রথম ইউনিট টেস্টের সিলেবাসটা তোমাদের এই বইয়ের শেষ পৃষ্ঠাতে দেওয়া আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো তোমাদের এখানে ১৬১ নম্বর পৃষ্ঠায় এখানে প্রত্যেকটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কোন কোন চ্যাপ্টার গুলো হবে সেগুলো তোমাদের লেখা আছে। এবারে প্রথম পরীক্ষাটা হবে তোমাদের শরীর আর খাদ্য ১ নম্বর পৃষ্ঠা থেকে ৫০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকের ক্লাসটা হলেই তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পরিবেশ বইটি থেকে তাহলে আমাকে অবশ্যই তোমরা বলো, কমেন্টে জানিও, আমি তোমাদের সেই প্রশ্নগুলো প্রত্যেকটা করিয়ে দেব। তাহলে দেখো আজকের পড়াটা আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আজকের পড়াটির নাম হলো পশুপালন আর আগুনের ইতিহাস। আগেকার দিনে লোকে ভাতের চাল সহজে পেত না, তবে নদী ছিল। নদীর কাছে ঘর বাড়ি করত, নইলে খাবার জল কোথায় পাবে? অন্য জলা জায়গাও ছিল, মাছ পাওয়া যেত। বনের জীবজন্তু শিকার করে মাংস পাওয়া যেত। লাঠি পাথর দিয়ে পশু শিকার করত। তীর ধনুক বল্লম ছিল না, তাহলে তখন কোথায় মাছ পাওয়া যেত? জলা জায়গাতে মাছ পাওয়া যেত। তখনকার দিনে মানে আগেকার দিনে ভাতের চাল কিন্তু সহজে পাওয়া যেত না। এসব শুনে আয়েশা বলল, আগেকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি পুষতো না? দিদিমণি বললেন, প্রথম দিকে পুষতো না। কোনো জন্তু পোষ মানবে তা তো বোঝেনি। সেটা বুঝতে পারার পর পশুপালন শুরু হয়। আগেকার দিনে মানুষ কিন্তু প্রথম বোঝেনি যে পশুরা পোষ মানতে পারে, কোনো জন্তু পোষ মানতে পারে, সেটা কিন্তু আগেকার দিনে মানুষ প্রথমে বোঝেনি। যখন বুঝতে পারলো তখন তারা পশুপালন করা শুরু করলো। রিম্পা বলল, আর ফলমূল? বনের ফলমূল কুড়িয়ে আনতো, গাছ থেকে পেড়ে আনতো, যখন যা পেত তাই খেত। তাহলে আগেকার দিনের মানুষ বনে যেসব ফলমূল হতো সেগুলো কুড়িয়ে আনতো পেড়ে আনতো, সেগুলো কিন্তু তারা খেত। টিপাই বলল, সবই কাঁচা খেত? প্রথমে আগুনের ব্যবহার জানতো না, তখন সবই কাঁচা খেত। পরে আগুনের ব্যবহার শিখলো, তখন কিছু কিছু জিনিস আগুনে পুড়িয়ে খেত। তাহলে আগে আমরা পড়েছি যে আগেকার দিনে মানুষ কিন্তু প্রথমে আগুনের ব্যবহার জানতো না, তখন তাহলে কি তারা কিছু খেত না? অবশ্যই খেত। তখন তারা কাঁচা খেত, বনে যে ফলমূল তারা পেত, যা পেত তারা সেগুলোই কিনে জোগাড় করে সেগুলোই কিন্তু তারা খেত, কাঁচা জিনিসই খেত। তারপর যখন তারা আস্তে আস্তে আগুনের ব্যবহার শিখলো, তারপর তারা পুড়িয়ে খেতে শিখলো। ইতু বলল, আগুন জ্বালাতো কিভাবে? দেশলাই তো ছিল না। প্রথম দিকে আগুন জ্বালাতে পারতো না। ঝড় হলে বনের গাছে শুকনো ডালে ডালে ঘষা লাগতো, আগুন জ্বলে যেত। সেই কাঠ এনে রাখতো, একটা কাঠ থেকে আর একটা কাঠ ধরিয়ে নিত। তাহলে প্রথম দিকে তো মানুষ আগুন জ্বালাতে জানতো না, তখন তো দেশলাই ছিল না, তাহলে তারা কিভাবে আগুন জ্বালাতো, কিভাবে তারা পুড়িয়ে জিনিস খেত? তখন আগেকার দিনের মানুষ যখন ঝড় হতো, তখন ঝড় হলে তো বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগতো, সেই ঘষা লেগেই আগুন জ্বলে উঠতো। তখন তারা সেই আগুনটা থেকে একটা কাঠ নিয়ে অন্য কাঠগুলোকে জ্বালাতো এবং তার থেকে রান্না করতো। রবিন বলল, নিভে গেলে আর জ্বালতে পারতো না? ঠিক তাই, অপেক্ষা করতো কবে আবার জ্বলন্ত কাঠ পাবে। তাহলে আগেকার দিনের মানুষ যখন ঝড় হতো তখন বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগতো, তারপর আগুন জ্বলে উঠতো। যদি সেই আগুনটা নিভে যায় তাহলে কিন্তু তারা আর জ্বালতে পারতো না। আবার সেই দিনের জন্য তারা অপেক্ষা করতো কবে জ্বলন্ত কাঠ পাবে। এইভাবে কিন্তু আগেকার মানুষ দিন কাটাতো। তাহলে দেখো এই পশুপালন আর আগুনের ইতিহাসে এই পড়াটা থেকে আমরা এগুলোই জানতে পারলাম, আগেকার দিনের মানুষ কিভাবে
থাকতো, কিভাবে বসবাস করতো, কি খেত, কিভাবে তারা আগুন জ্বালাতে শিখলো, এগুলোই কিন্তু পেলাম। এবার পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নাও। দেখো, এই পৃষ্ঠাতে বলেছে আগেকার মানুষের খাবার জোগাড় করা আর রান্না করা বিষয়ে তোমার নানা রকম ভাবনা নিচে লেখো। কিভাবে খাবার জোগাড় করতো, কি কি খাদ্য পেত, ছবি দিয়েও দেখাতে পারো। এখানে লেখা আছে কিভাবে খেত, আগুন ব্যবহার করার আগে কিভাবে খেত, আগুন ব্যবহার করার পর কিভাবে খেত, আর মাটির হাঁড়ি কড়া তৈরি করার পর কিভাবে খেত। তাহলে কিভাবে খাবার জোগাড় করতো, বনে জঙ্গলে শিকার করে। কি কি খাদ্য পেত, হরিণ, গাধা, গরু, মহিষ। আগুন ব্যবহার করার আগে কিভাবে খেত, কাঁচা খেত। তাহলে এখানে লিখে দিতে হবে কাঁচা খেত। আগুন ব্যবহার করার পর কিভাবে খেত, পুড়িয়ে খেতে শিখলো, পুড়িয়ে খেত। আর মাটির হাঁড়ি কড়া তৈরি করার পরে কিভাবে খেত, রান্না করে খেত, রান্না করে খেত। আর এখানে লিখতে পারি কিভাবে খাবার জোগাড় করতো, বনে জঙ্গলে পুড়িয়ে, বনে জঙ্গলে পুড়িয়ে। কি কি খাদ্য পেত, পুড়িয়ে ফলমূল পেত, আনাজ পেত, ফলমূল, আনাজ। আগুন ব্যবহার করার আগে কিভাবে খেত, কাঁচা খেত। আগুন ব্যবহার করার পর কিভাবে খেত, কাঁচা খেত, কারণ ফলমূল তো কাঁচাই খায়। মাটির হাঁড়ি কড়া তৈরি করার পর কিভাবে খেত, রান্না করে, আনাজটা রান্না করে খেত। তারপর কি লিখতে পারি, জল থেকে ধরে, জল থেকে ধরে কি ধরে খেত, মাছ। আগুন ব্যবহার করার আগে কিভাবে খেত, কাঁচাই খেত। আগুন ব্যবহার করার পর কিভাবে খেত, পুড়িয়ে খেত। আর মাটির হাঁড়ি কড়া তৈরি করার পর রান্না করে খেত, রান্না করে। তাহলে তোমরা এইভাবে লিখে নেবে। এবার এই পড়াটি থেকে আমি কিছু প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছি, সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। পশুপালন আর আগুনের ইতিহাস। আগেকার দিনে লোকে সহজে কি পেত না, ভাতের চাল সহজে পেত না। কোথায় তারা ঘরবাড়ি করতো, নদীর কাছে ঘরবাড়ি করতো। আগেকার দিনে মানুষ কেন নদীর ধারে ঘরবাড়ি বানাতো, খাবার জলের প্রয়োজনে মানুষ নদীর ধারে ঘরবাড়ি বানাতো। জলা জায়গায় কি পাওয়া যেত, জলা জায়গায় মাছ পাওয়া যেত। কিভাবে লোকে মাংস পেত, বনের জীবজন্তু শিকার করে মাংস পেত। তখন মানুষ কিভাবে শিকার করত, লাঠি ও পাথর দিয়ে মানুষ পশু শিকার করত। ফলমূল কিভাবে পাওয়া যেত, মানুষ বন থেকে ফলমূল কুড়িয়ে নিত এবং গাছ থেকে পেড়ে আনতো। তখন মানুষ কিভাবে খেত, তখন মানুষ আগুনের ব্যবহার জানতো না, সবই তারা কাঁচা খেত। পরে আগুনের ব্যবহার শিখে মানুষ কিভাবে খেত, আগুনের ব্যবহার শিখে কিছু কিছু জিনিস মানুষ পুড়িয়ে খেত। ঝড় হলে কিভাবে আগুন জ্বলে উঠত, ঝড় হলে বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। কাঠের আগুন নিভে গেলে মানুষ কি করত, কাঠের আগুন নিভে গেলে মানুষ আর জ্বালতে পারতো না, তারা অপেক্ষা করত আবার একটি জ্বলন্ত কাঠ পাওয়ার জন্য। তাহলে দেখো, এই পড়াটি থেকে আমি তোমাদের 11টি প্রশ্ন লিখে তার উত্তর লিখে আলোচনা করে দিলাম। তাহলে তোমরা সকলে ভালোভাবে আগে পড়াটি পড়বে, তারপর প্রশ্নগুলো খাতায় লিখবে, দেখবে নিজেরাই কত সহজে প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি, এবং তোমাদের এই প্রথম ইউনিট টেস্টের শরীর এবং খাদ্যের আজকে আমার শেষ হয়ে গেল পড়ানো। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।